তো ভিউয়ার্স, এদিকে রোডে কোনো অটো নাই, হাইওয়েতে যাওয়া লাগবে। ভাই এগুলো একটা যাওয়া চাই তো, রিস্ক নিতাম। কি গরম! সেটা গেছে পাকশি রেলওয়ে স্টেশন, আর এটার উপরে ট্রেন থামে, লোকাল ট্রেন, আর ওদিকে যেতে দেয় না একটা। তাও আমি দেই রিকোয়েস্ট করে হাত পাও ধরে তারপরে যাওয়া যায় কিনা। এই দেশের উপরের দিকে, আর এই দেশে রেল স্টেশনটা ভালো রকমের পুরাতন রে ভাই। নিচ দিয়ে ওই পাশে যাওয়া যায়, আর এই উপরে মেবি ট্রেন থামে একবার। এই করে এই যে এইখানে ট্রেন থামে আর কি, আর এই দেশে ট্রেনের জংশন। বুঝে এখানে কিছু রেস্ট নেই, তারপর দেখবো চুরি করে হেঁটে হেঁটে বুঝে যাওয়া যায় তো রেল স্টেশন। এখানে আর এখানে কিছুক্ষণ রেস্ট নেই। বুঝে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যাইতেছে এদিক দিয়ে। হয়েছে ও বাবা, এদিকে আরো বড় বড় করে দুইটা বানাইতেছে ভাই, গ্রান্ড ভাই। আমি একটু পালায় যাই দেখি, রিকোয়েস্ট করবো, আঙ্কেল প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, ওদিকে ভাই যেতে দেয় না, এখানে নিচে ক্যামেরাম্যান আছে। আমি বুঝতেছি, আমি চেষ্টা করবো কিনা এই সাইড, ব্রিজের এই সাইডটা। দারুণ একটা ইলাস, আমরা একটু এই সাইডে দুই সাইডে একটু যাবো। এই সাইডে ব্রিজ উপরে চিন্তা করতে পারেন, সেই 100 বছর আগে একবার তৈরি করছে। এর মধ্যে কত শত কত হাজার ব্রিজ তৈরি হয়েছে, সব ভাঙে গেছে, নাহলে এটা হয়েছে সেটা হয়েছে। এই একটা ব্রিজ সেই রকম হয়ে গেছে। তো কোন জায়গাটা গিয়ে দারুণ ছবি আসবে। ও অনেকখানি কাজ দিয়ে আটকায় দিছে পুরোপুরি, তাও একটু চলেন দেখে আসি। এদিকে পুলিশ আছে, যার কারণে উঠতে পারবো না। এইখান দিয়ে আগে উঠা যেত ভাবি, এখন বন্ধ করে দিল কেন? উঠতাম একটু দেখতাম, অবশ্য অনেকে এত পুরাতন একটাই লালন শাহ সেতু। লালন শাহ না, আমার যতদূর মনে হয় লালন শাহী। ভুল হইলে আমার কারেক্ট করে দেন। এটারে শুধু একটা ট্রেনের বিদ্যুৎই না, ট্রেন লাইনেই না, একটা বিদ্যুতেরই ওই হিসেবে ইউজ করছে।
চিন্তা করা যায় 100 বছর আগে কি এক প্ল্যান করছে, এখন পর্যন্ত টিকে আছে। উপর দিয়ে কি 1 লেন না 2 লেন? 2 লেন, হায় রে হায়, ডাবল লেন উপর দিয়ে। বাবরে, আর ইউ থিঙ্কিং কি কত বড় বাথরুম। ওদিকে হাঁটা যায় অনেক, ভাই এটা এত সুন্দর কেন দেখেন। তারপর পানিটা নীল রঙের, আমি বুঝতেছি না জিনিসটা। তারপরে রৌদ্রটা অতটা গায়ে লাগতেছে না, এত পরিমাণ মাশাআল্লাহ ভালো রকমের বাতাস আছে। বাট আবার আপনাদের জন্য অনেক সমস্যা, এখান দিয়ে মাটি করতেছে না, ড্রেজিং করতেছে। এদিক দিয়ে তো প্রচুর পরিমাণে পানি যায়, এখান থেকেই মেনলি পদ্মার যে প্রতি বছর বা প্রতিদিন কি পরিমাণ পানি যায় সেগুলোর হিসাব হয়। বাবা, নিচ দিয়ে একটা নৌকা যাইতেছে, টলার টলার। আমাদেরকে অনুরোধ করছি যে নৌকাতে বসা যায় কিনা। ও কাকু, এর নামবো কেমনে মানুষের? ও মামা, নামবো কেমনে? ওদিক দিয়ে নামে। হ্যাঁ, ওদিকে যাবো না, আমি ওইখানে বসবো। দেখি তো এদিক দিয়ে যাওয়া যায় কিনা মামা। ও নাম মুখ কেমনে রে ভাই? ইয়া ভাই রে ভাই, চল উত্তর উত্তর আমার যাইব ইজিলি আশা করি। ওরা বাইকে বুঝে না গেলে ওরা আসি। ও অবশেষে ও ইয়া ট্রেন যাইতেছে, দেন 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 দেন।
এই ব্লার হস কেন বেয়াদব, অনেক আস্তে আস্তে যাইতেছে। ভিতর দিয়ে জুতো নিয়ে না, জুতো খুলে, জুতো নিয়ে না, জুতো খুলে। আমার বাসা ঢাকা, আমি উত্তরবঙ্গ ঘুরতেছি আর কি। এটা হইতেছে 14 নম্বর জেলা আমার। এখন শুধু নাটোর আর সিরাজগঞ্জ বাকি। ওরে বা হালকা পাতলা, বাট ওই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত আমার একটা ভিডিও ছাড়ি নাই। এখন আমি আছি পদ্মা নদীতেই, আর একেবারে যে হারিম ব্রিজ ওইখানে মামাদের এইখানে। পানিটা আজকে নীল নীল লাগতেছে ভাই, সমুদ্রের পানি। মালবাহী ট্রেনগুলো অনেক বড় হয় না? আস্তে আস্তে চলে এটার উপর দিয়ে। নিজে পড়া নিয়ে ভয় নাই, ভয় হয়েছে এটা লইয়া, ওয়াটার প্রুফ না তো। ও ভিউয়ার্স, আমি ওদিকে ঘুরে যাইতে চাইতেছি না, যার কারণে দেখি কলা গাছগুলোর ভিতর দিয়ে সোজা ওই রোডের দিকে যাওয়ার কোনো চান্স আছে কিনা। তাই আমি অটো অন্য কিছুতে ইসের উপরে আমি কিছু ভিডিও টিডিও করবো আর কি। সোজার ভিতরে তেমন কিছু নাই, ভিডিও করে কী করবো। যাই একটু যাই, দেখি কি করা। এদিক দিয়ে তেমন কোনো রোড নাই, কিন্তু এদিক দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা দারুণ ভিউ পাওয়া যায়, দেখবেন। এই যে look at this. এইখান থেকে কয়েকটা ছবি তুলি তো। ওয়াও ভাই, বিশাল ভাই। ভাই রোদ চলে গেলেও তার গরমটা এখনো রয়ে গেছে, নিচ দিয়ে আপনার আগুনের মতো ভাব উঠতেছে বালির। ও যাক, রাস্তা পাইছি, ওদিক দিয়ে উপরে উঠবো, তারপর দেখবো অটোতে একেবারে ওইখানে নামাই দিয়ে আসতে পারি কিনা। এই হইতেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবচেয়ে কাছে দিয়ে মোটামুটি এই দেখা দিচ্ছে। আরো ঢাকার উত্তর ভাই, এটা হইতেছে ঈশ্বর, আপনার ঈশ্বর।